অনন্ত জীবনের গান গাই। আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগে মনে যে আসলে এই যে মানুষ, এই মানুষগুলির উৎপত্তি কোথায়? অর্থাৎ আমরা যে মানুষ বিভিন্ন অঞ্চলে বাস করছি, এই মানব সভ্যতা বা মানবের পদযাত্রা আসলে কোন জায়গা থেকে শুরু হয়েছিল? মানবের পদযাত্রা কোন জায়গা থেকে শুরু হয়ে গেছিল, এইটার নৃতাত্ত্বিক যে ব্যাখ্যাটা, সেই নৃতাত্ত্বিক ব্যাখ্যাটা হচ্ছে এটা আফ্রিকায় শুরু হয়েছিল। সাম্প্রতিক সময়ে আউট অফ আফ্রিকা একটা থিওরি বা তত্ত্ব, এই তত্ত্বের আলোকে আমরা জানতে পারি যে মানুষ আফ্রিকাতে ছিল এবং সেখান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেই প্রেক্ষিতে আফ্রিকার মানুষ এই সনাতন, আর কাউকে আমরা সনাতন বলতে পারি না। আউট অফ আফ্রিকার তত্ত্ব অনুযায়ী আমরা জানতে পারি যে 2 থেকে 3 লক্ষ বছর আগে এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব ছিল এবং সেখান থেকে আনুমানিক 50 থেকে 60 হাজার বছর আগে এই মানুষগুলি খাদ্য সংকট বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য যে কোনো কারণেই হোক, তারা এশিয়া এবং ইউরোপে ছড়িয়ে পড়েছিল। এবং অন্যান্য বিজ্ঞানীদের যে গবেষণা, এই গবেষণায় দেখা গেছে যে মানব ইতিহাসের বা মানব জাতির সবচেয়ে বেশি বৈচিত্র্যময় ডিএনএ হচ্ছে আফ্রিকা। তাতে এই বিষয়টা প্রতীয়মান হয় যে এই মানব জাতি সবচেয়ে বেশি সময় বসবাস করেছিল আফ্রিকায়। আফ্রিকায় যে প্রাচীন ফসিলটি পাওয়া যায় মানুষের, সেখানে ওয়াই ক্রোমোজোনাল অ্যাডাম নামে তাকে অভিহিত করা হয়। ওয়াই ক্রোমোজোমাল অ্যাডাম হচ্ছে নারী পুরুষের মিলনে যে সন্তান উৎপাদন হয়, সেই সন্তান উৎপাদন হলে নারীরা সবসময় এক্স ক্রোমোজোম ধারণ করে, আর ওয়াই ক্রোমোজোম ধারণ করে, ওয়াই এবং এক্স দুইটাই ধারণ করে পুরুষরা। তো যদি ওই পুরুষের থেকে ওয়াই ক্রোমোজোম নির্গত হয়, তাহলে এক্স ওয়াই মিলে সন্তানটি পুরুষ হয়। আর যদি এক্স ক্রোমোজোম নির্গত হয়, তাহলে সন্তানটি হয় মেয়ে। এই জন্যই যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই বিষয়টা নির্ভর করে পুরুষ থেকে নির্গত ক্রোমোজোমের উপর ভিত্তি করে। আমি বলতে চাচ্ছি যে ওই যে প্রাচীন যেটা ফসিল পাওয়া গেছে মানবের, সেটা 2 থেকে 3 লক্ষ বছর আগে। অর্থাৎ 2 থেকে 3 লক্ষ, এর এর চেয়ে প্রাচীন কোনো ফসিল মানবের আর কোথাও পাওয়া যায়নি। আমরা পরবর্তীতে ওই জায়গা থেকে কিভাবে মানব সভ্যতার বিস্তার ঘটেছে এবং সভ্যতাগুলি কিভাবে বিকশিত হয়েছে, এটা আরেকদিন আমরা আলোচনা করব। কারণ এই সমস্ত আলোচনা দীর্ঘায়িত করলে মানুষের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। এখন আমাদের ধর্ম কি বলে? এই সেমেটিক ধর্মে বলা হয়ে থাকে যে এই বেহেশতে বা স্বর্গে মানুষ ছিল, একজন মানুষ ছিল, তার নাম হচ্ছে অ্যাডাম বা আদম। তার স্ত্রীর নাম হচ্ছে ইভ বা হাওয়া। তাদেরকে সরাসরি পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। তো ইসলামী দৃষ্টিতে আমরা দেখতে পাই যে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেওয়ায়েতে আছে যে
ইসলাম ধর্মে, যে তিনি শ্রীলঙ্কার আদম পাহাড়ে অবতরণ করেছিলেন, হযরত আদম আলাইহিস সালাম। কেউ কেউ মনে করেন ভারতবর্ষে তিনি এসেছিলেন, কেউ কেউ মনে করেন যে আরাফাতের ময়দান তো মক্কার দিকে তিনি অবতরণ করেছিলেন। কিন্তু এটার সুনির্দিষ্ট আসলে ব্যাখ্যা নেই বা জানা নেই। কিন্তু একটা বিষয় আছে, তাফসিরে আছে, যেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মাটি সংগ্রহ করে আদমকে সৃষ্টি করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মাটি সৃষ্টি করা হইলে আফ্রিকার কালো মাটিও সেখানে ছিল। ফলে যে বিভিন্ন রকমের মানুষের, তার বংশধরদের মধ্যে থেকে সাদা, কালো, তামাটে বিভিন্ন ধরনের মানুষের সৃষ্টি হয়েছে। এই আদম আলাইহিসসালামের এক পুত্র, তিনি আফ্রিকায় গিয়ে বংশ বিস্তার করেন, এটা ধর্মতাত্ত্বিকভাবে বলা হয়ে থাকে। তো সেটা হইতেই পারে, কারণ জেনেটিক অ্যাডাম যে আছে, যিনি ওয়াই ক্রোমোজোমাল জেনেটিক অ্যাডাম, এই জেনেটিক অ্যাডামকে আমরা পাই আফ্রিকায়। এই যে জেনেটিক অ্যাডামকে আমরা আফ্রিকায় পাই, তিনি তো একক ছিলেন না। আমরা হয়তো একটা ফসিল পেয়েছি, কিন্তু বহু মানব তখন ছিল। আর আমরা ধর্মীয় আদম যে আছে, তাকে আমরা এককভাবেই পাই। তাহলে 2 লক্ষ বা 3 লক্ষ বছর আগে যদি মানবের সেখানে অস্তিত্ব আফ্রিকায় থেকে থাকে, আমরা পেয়ে থাকি, তাহলে তারও আগে আদম আলাইহিসসালাম পৃথিবীতে এসেছিলেন এবং তার বংশধারাই সেটা হতে পারে, হওয়া সম্ভব। আজকে আমরা এই মানব ইতিহাসের যে প্রথম পর্যায়, কোথা থেকে আমাদের যে প্রজন্মটা আসছে, এই বিষয়টা সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী পর্বে আমরা কথা বলবো যে ওই আফ্রিকা থেকে সারা পৃথিবীতে, আউট অফ আফ্রিকা, এই যে তত্ত্ব, এই তত্ত্বের উপর ভিত্তি করে আফ্রিকা থেকে সারা পৃথিবীতে মানুষ কিভাবে ছড়ায় গেল এবং সভ্যতা গড়ে তুলল, এবং এই সভ্যতাগুলি কিভাবে একটা সভ্যতা থেকে আরেকটা সভ্যতা ঋণী হয়ে রইল, এবং এইভাবে কিভাবে আমরা বর্তমান বিশ্বে আমরা অবস্থান করছি। এই বিষয়টা আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আমরা নৃতাত্ত্বিক এবং ধর্মতাত্ত্বিক একটা তুলনামূলক আলোচনা করতে চাই, এবং সেটাও আলোচনা করতে চাই যে আসলে আমরা যারা নিজেদেরকে একবারে সনাতন চিন্তার অধিকারী দাবি করি, এটা কতটুকু আসলে সঠিক, এই বিষয়টা আমরা আসলে প্রশ্ন করতে চাই। এবং প্রশ্ন করার ভিতর দিয়ে যে উত্তরটা আমরা পাবো, এই প্রশ্ন উত্তর এর ভিতর দিয়ে আসলে আমরা আমাদের নিজেদেরকে জানতে পারবো, চিনতে পারবো। এবং মানব সত্তা যে একটা অভিন্ন সত্তা, পৃথিবীর সকল মত, পথ এবং ধর্ম, সকল কিছুই এক অভিন্ন সত্তা থেকে এসেছে, এবং এর মধ্যে কোনো বৈষম্য নেই, এর মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই বিষয়টা আমি আসলে মনে করি, এই মনে করা থেকেই আজকে আমার এই ধরনের কথাবার্তা বলা এবং এগুলি নিয়ে চর্চা করা।